আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় ভাই বোনেরা ও বন্ধুরা? তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যদিও 3 মিনিটের লং ভিডিও এটা। অবশ্যই ধৈর্য ধরে দেখবেন যদি সম্ভব হয়। দেখেন আমরা কিছু দেখতে পাচ্ছি কি, ওপরের দিকে ভালো করে নজর দেন। দেখেন তো ভিডিওর উপরে কি দেখা যাচ্ছে। তো ওখানে দেখা যাচ্ছে একজন তাল গাছে নারকেল গাছে ওঠার চেষ্টা করতেছে। তো এটা অনেক উঁচু গাছ, তাই আমার ক্যামেরায় আমি পুরোটা বন্দি করতে পারতেছি না, যতটুকু পারছি ততটুকুই করছি। তো দেখেন ওইখানে একটা লোক কিন্তু ভালো করে তাকিয়ে দেখেন উঠতেছে, ওই যে নাড়াচাড়া দেখা যাচ্ছে। গ্রামে আসছি তাই ডাব খেতে ইচ্ছা করে, নারকেল খেতে ইচ্ছা করে, যেহেতু নিজেদের গাছের ডাব নারকেল, তো এই তো এগুলো একটা একটা করে পারতেছে। আজকে কিন্তু অনেকগুলো ডাব পাড়া হবে। তো যারা ঢাকা শহরে আছেন বা আমরা যারা থাকি, এগুলো তো আমরা সচরাচর দেখি না। যারা এগুলো প্রতিদিন দেখেন, যারা গ্রামে থাকেন, তাদের জন্য এটা তো কোনো কিছুই না। আমার কিন্তু খুব ভালো লাগছে এই দৃশ্যগুলো দেখতে। কি সুন্দর দেখছেন, একটার পর একটা দড়ি বেঁধে বেঁধে নামাচ্ছে ডাবগুলো। তো এখানে অনেকগুলো ডাব হচ্ছে, এগুলো শুধু একার জন্য না, অনেককে দেওয়া হবে, সবাই মিলেমিশে খাবো আমরা এই ডাবগুলো। তো সবসময় আসা হয় না, ঈদের উছিলায় হয়তো আসা হয়েছে। তো সবসময় ঈদে আসলেও ডাব পাওয়া যায় না, তো এবার পাওয়া গেছে, ভাগ্য ভালো। যাই হোক, তা আপনাদের সাথে আমি এই জন্য শেয়ার করে নিচ্ছি। যদি এখানে কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার কিন্তু খুব ভালো লাগছে এভাবে ডাব পাড়তেছে, আমার খুব আনন্দ হচ্ছে, তাই আপনাদের সাথে আমি আমার আনন্দটাকে ভাগাভাগি করে নিতে চাই। তো এই দেখছেন দূর আকাশে, একবারে দূর আকাশে দেখছেন, ফলো করেন কত লম্বা গাছটা। এতটা লম্বা গাছে ওঠার সাহস তো দূরে থাক, মানে স্বপ্নেও ভাবতে পারি না আমরা এগুলা উঠে কিছু করতে পারবো। যাই হোক, যারা পারে তারা তো পারি। এই যে অনেক রিকোয়েস্টে একজনকে পাওয়া গেছে, তাকে দিয়ে এই ডাবগুলি পাড়ানো হচ্ছে। তো সবাই মিলে যেহেতু খাবো, খুব আনন্দ হবে। ঢাকা শহরে একটা ডাবের দামই 150 টাকা নেয়, আর নিজের কাছে এত ডাব থাকতে আমরা এত কষ্ট করি, ডাব একটা খেতে পারি না এত দাম দিয়ে। তো যাই হোক বন্ধুরা, দেখছেন আমরা কতগুলো ডাব পারছি। তা কথা বলতে আসলে অনেক কিছুই ভাবি বলবো আপনাদের সাথে, কিন্তু কথা খুঁজে পাই না। তো যতটুকু পারি ততটুকু বলি, আপনারা যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমাদের এখানে অনেকগুলো ডাব জড়ো হয়ে গেছে, তো এগুলি আমরা সবাই মিলেমিশে ভাগে যোগে খাবো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর এইভাবে যাতে আমি মাঝে মাঝে বাড়িতে এসে আপনাদের সাথে নতুন কিছু ভিডিও ফুটেজ করতে পারি, আমার জন্য এর জন্য দোয়া করবেন। কিন্তু বাড়িতে আসলে আসা হয় না, বাচ্চাদের স্কুল বন্ধ থাকে না, তাই তো ওদের স্কুল বন্ধ আছে, তাই এর জন্য বাড়িতে আসলাম। তো সবাই মিলে একসাথে কাজ করলে আসলে খুব ভালো লাগে, আনন্দ হয়, তখন কষ্টগুলি কষ্ট মনে হয় না। এখানে ছোট বড় সবাই মিলেমিশে একত্রে কাজ করতেছে, কারোর ভিতরে কোনো হিংসা বিবাদ নেই। তো যাই হোক, ঢাকা শহরে কিন্তু এরকম